আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফ নামক বিছানায় আল্লাহর পয়গম্বর যাইতেছেন রফরফ নামক বিছানা দিয়া। এমন নির্জন এলাকা, এমন নিস্তব্ধ নিঃশব্দ এলাকা, যেই জায়গায় কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, কোনো কোলাহল নাই, একদম নীরব স্তব্ধ এলাকা। আল্লাহর পয়গম্বর যাইতেছেন শুধু অন্ধকার অন্ধকার। এইভাবে বহুদূর গেলেন অন্ধকার। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে আসার পরে রাসূল বয়ান করেন, আমার কেমন যেন ভয় লাগে, একা একা চলতে বড় ভয় লাগছে। যাইতেছে আল্লাহর পয়গম্বর যাইতেছেন, যাওয়ার পরে হঠাৎ পানি আর পানি, পানি আর পানি। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াকানা আরশুহু আলাল মা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমার আরশে আজিম হলো পানির উপরে অধিষ্ঠিত। পানির উপরে আরশ। এ মুসলমান ইমানদার, শুধু আল্লাহ পাকের আরশটা পানির উপরে তা নয়, বরং এই দুনিয়াটা তামাম দুনিয়া পানি দিয়া ভরপুর ছিল। আসমান ছিল না, জমিন ছিল না, কোন সৃষ্টি জগৎ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টির ইচ্ছা করলেন, বর্তমানে যেই জায়গায় বাইতুল্লাহ কাবা ঘর অবস্থিত, ওই জায়গাটা তুলনামূলক ভাবে একটু উঁচা ছিল, উঁচা। আল্লাহ তাআলা ওই জায়গাটা অনেক নিচু বানাই দিলেন, পানি অনেক নিচু হয়ে গেল। তামাম দুনিয়ার সব পানিগুলা ওই জায়গায় দ্রুত স্রোতের গতিতে যাইতেছে, এমন ভাবে স্রোত হইতেছে, সমস্ত পানিগুলা ওখান দিয়ে যাইতেছে, ঢুকতেছে ঢুকতেছে। ওই পানির পানিতে, পানির স্রোতে ফেনা তৈরি হলো, ফেনা। ওই ফেনার থেকে কিছু মাটি তৈরি হয়ে গেল। আল্লাহু আকবার। মাটি হইল সামান্য ইটের সাইজ মাটি। ওই মাটির থেকে ওয়াহুফিয়াতিল আরদ, আল্লাহ বলেন, ও মাটি তুমি লম্বা হইতে থাকো, লম্বা হইতে থাকো। আল্লাহ পাকের হুকুমে মাটি এমন ভাবে লম্বা হইল, বিস্তৃত হইতে হইতে আজকের তামাম দুনিয়া ওই সামান্য মাটির মাধ্যমে সৃষ্টি হয়ে গেল। আল্লাহ তাআলা তামাম দুনিয়া পানি ছিল, সেখান থেকে আল্লাহ পাক কি করলেন? জমিন সৃষ্টি করলেন, সব পানি। আমরা কথায় কথায় বলি, দূর মিয়া একবারে পানি করে দিলেন, সব পানি হয়ে গেল, মানে সব শেষ। দুনিয়ার জগৎটা ছিল একবারে এমন ছিল, অস্তিত্ব, যার কোনো অস্তিত্বই ছিল না। কিসের আসমান, কিসের জমিন, কিসের পাহাড় পর্বত, কিছুই ছিল না, সব ছিল পানি আর পানি আর পানি। ভাইরা আমার, এমনও হাদিসে পাকের মধ্যে আসছে, এই জমির আল্লাহ পাক যখন ধ্বংস করবে, কিয়ামত হয়ে যাবে, তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে পানি দিয়ে ডুবায় রাখবেন। সুবহানাল্লাহ। পানি আর পানি আর পানি। আল্লাহর পয়গম্বর যাইতেছে, মুসলমান, পানি আর পানি আর পানি। আল্লাহ পাকের আরশটা পানির উপরে অধিষ্ঠিত। ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহ পাকের আরশটা পানির উপরে প্রতিষ্ঠিত। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর অবশেষে আল্লাহ পাকের দরবারে চলে গেলেন, আরশে আজিমে চলে গেলেন। জুতা খুলবেন, আল্লাহ তাআলা আওয়াজ দিলেন, পয়গম্বর, আমার আরশ থেকে আপনার জুতার দাম বেশি, আপনি জুতা খুলবেন না।
আপনি জুতা নিয়ে আসেন, আপনার জুতা দিয়ে আমার আরশকে ধন্য করে দেয়। কিসের আরশ, কিসের জমিন, কিসের কুরসি, সব কিছু থেকে আমার নবীর দাম কম না বেশি? জোরে বলেন বেশি। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি নিজে চোখে আমার আল্লাহকে দেখলাম, তবে কোনো আকার দেখি নাই। আল্লাহ পাক কেমন মোটা, কেমন লম্বা, কেমন চওড়া, কেমন সুন্দর, কেমন, এই আকার আমি দেখি নাই। আমি দেখলাম নূর আর নূর আর নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান জমিন সব কিছু আমার নূরের মাধ্যমে সৃষ্টি। মুসলমান, আমি আল্লাহ তাআলা আমার নূর দিয়ে বানাইলাম। আল্লাহ পাক, আল্লাহর পয়গম্বর বলেন আমি আল্লাহ পাকের নূর দেখলাম। আল্লাহর পয়গম্বর বলেন আমার পিঠের উপরে আল্লাহ পাকের কুদরতি হাত দিয়েছেন, সেটাও আমি দেখেছি। আমার এখনো পর্যন্ত সেই আল্লাহ পাকের হাত রাখার শীতলতা আমি পাই। আল্লাহ পাক যে আমার রাসূলের পিঠে হাত বুলাইছেন, সেই মজা, সেই শীতলতা রাসূল এখনো পর্যন্ত পায়। রাসূল দুনিয়ার মধ্যে আসছেন, বলছেন আমি এখনো পর্যন্ত আল্লাহ পাকের কুদরতি হাত রাখার সেই মজা, সেই শীতলতা পাইছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যাই হোক, এবার বন্ধু বন্ধুর মাঝে আলোচনা আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবী যে জান্নাত জাহান্নাম দেখছেন, এটা হলো আল্লাহ পাকের সাথে সাক্ষাতের পরে সব দেখছেন। জান্নাত জাহান্নাম, কবরের কি আযাব হবে, ফুলসিরাত কেমন হবে, তারপরে মিজানের পাল্লা কেমন হবে, হাউজে কাউসার কেমন হবে, সব আমার পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাম ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ও পয়গম্বর, বন্ধুর বাড়িতে আসছো, কি নিয়ে আসছো, কি হাদিয়া নিয়ে আসছো বলো। এবার আল্লাহর পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তো ধনী, আমরা সমস্ত মাখলুকাত হলাম ফকির, আমরা হলাম দুর্বল। ওই ধনী আল্লাহর জন্য কি হাদিয়া নিয়ে আসবো? মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বলেন আমি চিন্তায় পড়ে গেলাম, কি বলবো আল্লাহর জন্য, কি হাদিয়া আনছি, কি বলবো। মুসলমান, আল্লাহ পাক যদি জিগায় বান্দা কি আনছো আমার জন্য, আপনি এক মন্ত্রী বাড়িতে গেলেন, মন্ত্রী যদি জিগায় যে দোস্ত আমার জন্য কি নিয়ে আসছো, কি হাদিয়া আনছো, অনেক সময় জবাব থাকে না যে কি বলবো, কি হাদিয়া আনলাম, কি বলবো, বলার ভাষা হারায় ফেলায়। তদরূপ ভাবে আল্লাহর পয়গম্বর বলেন আমার ভাষা হারায় ফেললাম, আমি সিজদায় পড়ে গেলাম। সিজদায় যখন পড়লাম, অটোমেটিক আমার জবান থেকে বের হয়ে গেল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ, আমি আপনার জন্য আমার জবানে ইবাদত, আমার অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, সমস্ত পবিত্রতা, সমস্ত প্রশংসা আমি আপনার জন্য নিয়ে আসলাম। এই বলার পরে আল্লাহ তাআলা আওয়াজ দিলেন, জবাব দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পয়গম্বর, আপনি যেভাবে আমার জন্য পবিত্রতা, ইবাদত, বন্দেগী নিয়ে আসছেন, আমি আল্লাহ আপনাকে আমার যত রহমত, বরকত আছে, সালামত আছে, আমি সব আপনার জন্য দান করে দিলাম। আসসালামু আলাইকা, সমস্ত শান্তি আলাইকা, আপনার জন্য, ওয়া রাহমাতুল্লাহি, এবং আল্লাহ পাকের সব রহমত, ওয়া বারাকাতুহু, আল্লাহর সব বরকত আমি তোমাকে দান করলাম। আল্লাহর পয়গম্বর দেখলেন যে সমস্ত রহমত বরকত আমাকেই তো দিয়ে দিতেছে। আল্লাহ নবী বলেন না,
আমি একা সব বরকত রহমত সালামত দিব না, বরং আমার উম্মতের জন্য আমি বন্টন করে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ আপনার সব রহমত বরকত আপনার সমস্ত নেককার বান্দা বান্দির জন্য বন্টন করে দিলাম। অনেক আনন্দে যখন মানুষ থাকে, বুঝাবার জন্য বলছি, মানুষ যখন অনেক মজায় থাকে, আনন্দে থাকে, তখন দুনিয়ার কোনো খবর থাকে না। কি বলেন, থাকে নাকি? উদাহরণস্বরূপ, যদি কেউ নতুন বিয়া করে, নতুন বউ পাইয়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব ভুলে যায়, বউ পাগল হয়ে যায়, আছে না নাই? সামান্য বউ পাইয়া আমরা সব ভুলে যাই। আর আল্লাহর নবী আল্লাহ তাআলাকে পেয়ে গেছেন, আল্লাহ পাকের আরশে আজিমে চলে গেছেন, সেখানে গিয়া দরকার ছিল সব ভুলে যাওয়া, দরকার ছিল না? সব ভুলে যাওয়া, কিসের উম্মত, কিসের আমার আত্মীয় স্বজন, আসলে সব ভুলে যাওয়া দরকার ছিল। কিন্তু আল্লাহর পয়গম্বরের ধান্দা কি দেখেন, সাথে সাথে বললেন আল্লাহ, ওখান থেকে হাদিসের মধ্যে আছে আমার পয়গম্বর উম্মতের মাগফিরাত আল্লাহ পাকের কাছ থেকে আদায় করে নিয়ে আইছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এজন্য আল্লাহর পয়গম্বর বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, আপনার সমস্ত রহমত বরকত আমার নেককার উম্মত বান্দা বান্দির জন্য সবাইকে আমি বন্টন করে দিলাম। মুসলমান ইমানদার, এইভাবে দুই বন্ধুর মাঝে যখন আলোচনা হইতেছিল, তখন আরশ বহনকারী ফেরেশতা তাকায় তাকায় দেখে, আরশ বহনকারী ফেরেশতা হলো 8 জন ফেরেশতা। বলেন কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা। এই ফেরেশতা তাদের মাথা হলো আরশে আজিমের উপরে এবং তাদের পা হলো 7 কবক জমিনের তলে। সুবহানাল্লাহ, কত বড় ফেরেশতা চিন্তা করেন। মুসলমান ইমানদার, বান্দা যখন মায়ের পেটের মধ্যে থাকে, তখন তার কাছে মনে হয় অনেক বিশাল জায়গার মধ্যে আমি আছি। আল্লাহর পয়গম্বর বলেন, আমরা যখন দুনিয়ার মধ্যে আছি, ওই বাচ্চার মতো আমরা মনে করি যে অনেক বিশাল দুনিয়ার মধ্যে আছি। মুসলমান ইমানদার, এই দুনিয়া একটা মায়ের গর্ভ থেকে অনেক ছোট। আল্লাহর পয়গম্বর বলেন, একটা বাচ্চা যে এরকম মায়ের গর্ভকে অনেক বড় মনে করে, আমরা দুনিয়ার মানুষ এই দুনিয়াকে অনেক বড় মনে করে কিন্তু না। আল্লাহর পয়গম্বর বলেন, সর্বশেষে যে বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, তাকেও আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 ডবল জান্নাত দান করবে। কিসের ছোট্ট দুনিয়া! ভাইরা আমার, যাই হোক, যা বলতেছিলাম, এই আরশ বহনকারী ফেরেশতা দুই বন্ধুর আলোচনা দেখিয়া অটোমেটিক প্রত্যেকেই সাক্ষ্য দিয়ে আরম্ভ করলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। টোটাল এটা হলো তাশাহুদ। কি বলা হয়? তাশাহুদ। নামাজে পড়া সুন্নত না ফরজ না ওয়াজিব? তাশাহুদ পড়া আর তাহিয়াতু নামাজের মধ্যে পড়া, দেখি সুন্নত না ওয়াজিব? ওয়াজিব না? দেখছেন, সাহস পায় না। সাহস পায় কি কয়ে কোন ধরা খাই আল্লাহই জানে। ভাইয়ারা আমার, নামাজ পড়ি সকলে, এখান থেকে আল্লাহ তাআলা নামাজ ফরজ করে দিয়েছেন মুসলমান। এজন্য নামাজের আরকান গুলা মুখস্থ করা ফরজ, নামাজের মাসআলা গুলা মুখস্থ করা ফরজ, নামাজের সূরা গুলা মুখস্থ করা ফরজ, নামাজের সব বিধান গুলা আল্লাহর পয়গম্বর বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নর ও নারীর উপরে ইলমে দ্বীন তলব করা ফরজ। আপনার দৈনন্দিন জীবনে যা কিছু দরকার, এইগুলা আপনার তলব করা, শিক্ষা করা, অন্বেষণ করা ফরজ। আজকে তো আমরা বিশাল ব্যবসায়ী, কোটি কোটি, কিন্তু সূরা ফাতিহা ঠিক মতো জানে না। আছে না নাই? সূরা ফাতিহা জানেন না আপনি, কিসের নামাজ পড়েন আপনি? জিজ্ঞাসা করলে যে আল্লাহ মাফ করবে, আল্লাহ মাফ করবে না। কবরে যান, কবরে যাওয়ার পরে দেখবেন মাফ কারে কয়, মাফ কত প্রকার, কি কি, কবরে যাওয়ার পরে টের পাইবেন। অত সস্তা না।
এই জন্য রাসূল বলেন আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো ওই জিনিসের নাম যেই জিনিসটা হলো বান্দা আশাও করবে ভয়ও করবে। আপনি শুধু আশাই করতেছেন, বুক ভরা আশা আপনার আশা বুক ভরা, কিন্তু ভয়ের কোনো খবর নাই। ভয় থাকতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন যেই বান্দা আল্লাহ পাককে ভয় করে না, আল্লাহ পাকের গোলামি করে না, ওই বান্দা যত আশা করুক না কেন তার মতো বোকা দুনিয়াতে নাই। মুসলমান ইমানদার এজন্য ভয়ও করতে হবে, আশাও করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নামাজের যাবতীয় মাসআলা মাসাইল, যাবতীয় রকম আরকানগুলা আল্লাহ আমাদের শিখার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইয়ারা আমার, মেরাজের মধ্যে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে অগণিত নিয়ামত দান করেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি তোমাকে অগণিত নিয়ামত দান করলাম, যেই নিয়ামতগুলো তোমরা গুণে গুণে শেষ করতে পারবা না। অগণিত নিয়ামত মেরাজে যাওয়ার পরে আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন এই অগণিত নিয়ামতের মধ্যে তিনটা নিয়ামত উল্লেখযোগ্য, বড় বড় তিনটা নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। তার মধ্যে এক নাম্বার হলো 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে দান করলেন। মুসলমান ইমানদার, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম অবস্থান করতেছেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দান করলেন? আল্লাহর নবী বলেন, আমাকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো। মুসা আলাইহিস সালাম বলেন, ইরজি রাব্বিকা ফাসআলহু তাখফীফা। ও পয়গম্বর, আল্লাহর কাছে ফিরে যান এবং আল্লাহর কাছে কমাইতে বলেন, আমার উম্মতরা এই 50 ওয়াক্ত নামাজ পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আপনি কিভাবে জানেন? মুসা আলাইহিস সালাম বলেন, হে পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে 3 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এই 3 ওয়াক্ত নামাজ আমার উম্মতরা আদায় করতে পারে নাই, আর 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা আদায় করবে কি করে সম্ভব? মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে ফিরে গেলেন, বললেন, আল্লাহ, নামাজটা কমাই দিলে ভালো হয়, এত ওয়াক্ত নামাজ আমার উম্মত আদায় করতে পারবে না। আল্লাহ বলেন, পয়গম্বর, যান 5 ওয়াক্ত নামাজ কমাই দিলাম। আল্লাহ নবী আবার আসলেন। মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, কত ওয়াক্ত কমাইছে? আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ কমাইছে। মুসা আলাইহিস সালাম বলেন, ইরজি রাব্বিকা, আবার ফিরে যান, এই 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা আদায় করতে পারবে না। আল্লাহর পয়গম্বর আবার ফিরলেন, আবার 5 ওয়াক্ত কমাইলেন, থাকলো কত? 40। এইভাবে আমার পয়গম্বর 9 বার গেলেন মুসা নবীর কথায়। কেমন জবরদস্ত, কেমন শক্তিশালী নবী, চিন্তা করে দেখেন। মুসার কথায় 50 ওয়াক্ত নামাজ থেকে আল্লাহ তাআলা কমাইতে কমাইতে 5 ওয়াক্ত বানাইছে। সুবহানাল্লাহ। কেমন পয়গম্বর মুসা নবী। ভাইরা আমার, এই 5 ওয়াক্ত নামাজ কমাইছে। তারপরে মুসা আলাইহিস সালাম বললেন, পয়গম্বর, আপনি আবার যান, নামাজ আরো কমাই নিয়ে আসেন। আল্লাহর পয়গম্বর এবার জবাব দেয়, মুসা ভাই, আমার দ্বারা সম্ভব না, আমি অনেক লজ্জা পাই, এই যে 9 বার গেলাম, অনেক লজ্জা লাগছে, তারপরে তোমার কোথায় গিয়েছি, আমি আর যাইতে পারবো না। এই 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতরা আদায় করতে পারবে। বুক ভরা আশা নিয়ে আমার পয়গম্বর বলছে, এই 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতরা আদায় করতে পারবে। কি বলেন, আমরা আদায় করতে পারি? পারি না তো। আরে পারি না তো আমরা আদায় করতে। অনেক মুরব্বী আছে, জুমা নামাজও পড়ি নাই, জুমার নামাজটা পড়ে না, ঈদের নামাজটা পড়ে না। আপনি কিসের মুসলমান? 5 ওয়াক্ত নামাজ তো বাদই দিলাম, জুমার নামাজটা ঠিক মতো আদায় করে। আয়রে মুসলমান, রাসূল বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। রাসূল বলেন, যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ত্যাগ করে দিল, ওই ব্যক্তি কেমন যেন কাফের হয়ে গেল। রাসূল কোনদিন নামাজ কাজা করেন নাই, মাত্র
খন্দকের যুদ্ধের দিন রাসূল 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল। বলেন কয়েক? 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল খন্দকের যুদ্ধের দিন। তিরমিজি শরীফের হাদিস। যুদ্ধে ব্যস্ততায় 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। রাত্র যখন গভীর হইল, আল্লাহর পয়গম্বর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, বিলাল আযান দাও, ইকামত দাও, আমরা কাজা নামাজগুলো আদায় করতে চাই। আল্লাহর পয়গম্বর এক আযান দিয়া, প্রত্যেকটা নামাজের আগে ইকামত দিয়া, নতুন করে 4 বার ইকামত দিয়া আল্লাহর পয়গম্বর যোহর, আসর, মাগরিব এবং ইশা এই 4 ওয়াক্ত নামাজ আল্লাহর পয়গম্বর কাজা আদায় করেছে। জীবনে তার লাইফে, কোন সাহাবায়ে কেরামের লাইফে আর নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান। আল্লাহ পাক সকলকে হিদায়াত দান করেন, বলেন আমিন। আমাদের সকলকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, বলেন আমিন। ভাইরা আমার, 1 নাম্বার হাদিয়া 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হাদিয়া সূরাতুল বাকারার লাস্টের 2 আয়াত সূরাতুল বাকারার আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এই লাস্টের 2 আয়াত আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে হাদিয়া দিয়েছেন। আর 3 নাম্বার নিয়ামত, 3 নাম্বার উপহার আমার পয়গম্বরকে দান করলেন। সেটা বললেন, ও পয়গম্বর, আপনার উম্মতেরা যতই গুনাহ করুক না কেন, শুধু শিরিক যদি না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ শাস্তি দিয়া একদিন না একদিন অবশ্যই জান্নাত দান করব। এটা আমার পয়গম্বরের উম্মতের জন্য খাস, আমাদের জন্য খাস। আর কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা এই নিয়ামত দেয় নাই। সুবহানাল্লাহ। যাই হোক, লম্বা আলোচনা।